এই পুলিশের ছোট্ট সন্তান কানতে স্যার বলতেছে আমার আব্বা কি অপরাধ করছে। প্রিয় ভাই সব, সুতরাং আজকে গোটা জাতিকে সতর্ক হতে হবে। শুধু দোষারোপ, মন্ত্রী বাইর করে দাও, অমুকরে বাইর করে দাও, কেন এক জায়গায় বসে আপনারা পরামর্শ করতে পারেন না কেমনে এইটাকে নির্মূল করবেন? জামাত ইসলামীকে দোষ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রত্যেকটি বোমা হামলার সাথে জামাত কানেকশন আছে। জামাতের সাথে কি কানেকশন আছে? জামাতের সাথে কানেকশন হচ্ছে যে বোমা মারছে তার বাবার খালাতো ভাইয়ের মামু জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়ত, অথবা যে বোমা মারছে সে জামাত ইসলামীর কোন কর্মীর বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। পৌনে 1 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে, রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। মারামারির পথ ধরে নয়, গণতন্ত্রের পথ ধরে। বিশ্বাস করুন, জামাত কি চায়? কয় এরাও চায় আল্লাহর আইন, আর ওই জেএমবি ওরাও চায় আল্লাহর আইন, কাজে দুইটা মিল আছে। তো ওর আল্লাহর আইন আর আমার আল্লাহর আইন এক হইল কেমনে? আমার আল্লাহর আইন বলা আর ওর আল্লাহর আইন বলা, এটা এক আপনারা বানাইলেন কেমনে? আমরা তো বোমা মারি নেই, আমরা তো মানুষ মারি নেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামের অসংখ্য সাহিত্য ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সর্বত্র। একটা বই দেখে প্রমাণ করুন যে এই বইয়ের এই লেখার কারণে যুবকরা উত্তেজিত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জজ মারা শুরু করেছে। বলেন বলেন। জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, সেটা কি? ওইটা হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায়। রসুলের আদলে, রসুলের অনুকরণে মদিনার রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী। ওই স্বপ্ন পূরণের জন্যে যদি প্রয়োজন হয় জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা অবলম্বন করবে না। মূল বক্তব্য হলো এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কারা করতেছে? একজন হুজুর, আমি নাম বলবো না, তিনি বলেছেন জামাতের সাথে শেখ কি জানি শেখ আব্দুর রহমানের নারীর সম্পর্ক আছে। হুজুরকে বলবো সূরা বনী ইসরাইল পড়ুন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি বলে বেরিও না। আপনি কেমনে জানলেন নারীর সম্পর্ক আছে? আপনি কি এক্সরে করেছেন? আপনি কি ডাক্তার? অথবা আপনি কি গোয়েন্দা বিভাগের কোন লোক? আপনি যদি এতই জানেন কার সাথে কার সম্পর্ক, তাহলে হুজুরগিরি না করে গোয়েন্দা বিভাগে চাকরি নেন, দেশের মানুষের উপকার হবে। আপনি এই কথা বলতে পারলেন শায়েখ রহমানের সাথে জামাতের নারীর সম্পর্ক আছে, কিন্তু শায়েখ রহমান যে আওয়ামী লীগের দুলাভাই তা বলেন না কেন? প্রিয় ভাই সব, সরকার অত্যন্ত হার্ড লাইনে আছে। দেশ নেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এদেশের আলেমদের সাথে
ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণিত। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে, আমরা বলেছি যত বড় আলেম হোক, যারা ধরা পড়েছে যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে, এতটুকুন দয়া দেখাবো না, অনুরোধ করব না, ছেড়ে দিতে বলবো না, এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাক্ষাতে ফাঁসির দাবিও করব না। বলবো আলেম হোক, পীর হোক, ইসলামী আন্দোলনের নেতা হোক, যেই হোক, বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে, তাহলে পল্টনের ময়দানে তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে গোশত হাড্ডি বাতাসের সাথে উড়িয়ে দাও। প্রিয় ভাই সব, আপনাদের এখন কাজ হলো, যারা ওলামা এসছেন সমস্ত আলেমদের খেদমতে আমাদের আমার আরজ, যারা মসজিদের ইমাম, মসজিদের প্রত্যেকটি খুতবায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই। প্রত্যেক খুতবায় বলতে হবে, প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে, সন্ত্রাস প্রতিরোধ কমিটি, এলাকা ভিত্তিক কমিটি বানান। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শর্ত করবেন, ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন হোস্টেলে, কোন আত্মীয় স্বজন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর রাত যাপনের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা বাড়িওয়ালা, আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন তাকে দেখতে হবে, তার ছেলেকে দেখতে হবে, তার মেয়েকে, তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে। ওয়াকিবহাল না হয়ে কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলেও রাখবেন না। সতর্ক হতে হবে, 100% সতর্ক হতে হবে। প্রিয় ভাই সব, আর একটি কথা, এবার বসেন, মোনাজাত করব আপনাদের নিয়ে। দাঁড়ানো ভাই সব বসেন। আমরা আইনজীবীদের জন্য দোয়া করব যারা জীবন দিল। মোনাজাতের কথা শুনে যারা হাঁটে তাদের কিন্তু কপাল খুব খারাপ। মোনাজাত হয় কার কাছে? কপাল খারাপ এই জন্য কইলাম, একটু শোনেন আগে, হাঁটার আগে শোনো মিয়া। মোনাজাত হয় আল্লাহর কাছে। যখন মোনাজাতের কথা বললাম তখন যদি হাঁটো, ফেরেশতার ক্যামেরায় কি অবস্থা হবে তোমার? আল্লাহর কাছে হাত উঠানো হচ্ছে আর তুমি এবাও টান করছো। নাউজুবিল্লাহ বলো। সব বসেন, যে যেখানে আছেন সেখানে বসে পড়েন, যিনি যেখানে আছেন সেখানে বসেন, রাস্তায় বসেন, মাঠে বসেন, যেখানে জায়গা সেখানে বসে। গত বাজেট বক্তৃতার ক্লোজিং সেশনে দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জি একটা বক্তব্য করেছিলেন। আমার সাথীরা এখানে আছেন, ওনারা জানেন। তিনি বলেছিলেন লন্ডনে যখন বোমা পড়লো, সেই বোমার আসামিরা 24 ঘন্টার মধ্যে সব ধরা পড়লো। কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন, রেল স্টেশন, শপিং মল, সর্বত্র সিসিটিভি আছে। সিসিটিভির মাধ্যমে কে কোত্থেকে উঠছিল, কি হয়েছিল সব ধরা পড়লো। তারা আসামি ধরে পড়লো, সন্ত্রাস কন্ট্রোল করলো। কিন্তু এটা তো গরিব দেশ, আমি এত সিসিটিভি কোথায় পাবো? তবে আমার দেশে আছে 14 কোটি মানুষ। এই 14 কোটি মানুষের 28 কোটি চোখ যদি সিসিটিভি হয়ে যায়, অপরাধ করে কেউ এড়াতে পারবে না। আপনার শহরকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার বাড়িকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার নিয়ন্ত্রণ করুন। আমি আজ আমার সমস্ত শ্রোতাকে বলবো, বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার পড়ার রুমে গিয়ে ঢুকবেন তার অজান্তে। তার বালিশের তলা দেখবেন, তার টেবিলের নিচ দেখবেন, তার টেবিলের ড্রয়ার দেখবেন, ওখানে জেএমবির কাগজ আছে নাকি, ওইখানে হরকুতুল জিহাদের কিছু আছে নাকি, ওইখানে কোনো বইপত্র ওই রকম আছে নাকি। আপনাকে দেখতে হবে। আপনি বাপ, আপনি যদি, আপনি মা, আপনারা যদি আপনার ছেলেকে না সামলাতে পারেন, কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে, খোঁজ খবর রাখতে হবে। অসম্ভব নয় যে আপনার ছেলে মেয়ে
আপনার ছেলে এই কাজে ভুলভাবে বুঝায়া তাকে মিসগাইড করা হয়েছে, হতে পারে। আমরা ওই যুবকগুলির জন্য দোয়া করব যারা আত্মহত্যার জন্য জাহান্নামের পথ বেছে নিয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠার নাম করে, না বুঝা। এই যুবকগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে ফিরে আনে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই জি, এখন কিন্তু আপনারা আটকে গেছেন, হাত উঁচু করছেন, আটকে গেছেন। যাওয়ার সময় ড্রাম কোথায় খুঁজে খুঁজে তালাশ করে যাবেন, মোলাকাত করে যাবেন, কিছু দিয়ে যাবেন। জি, আর 17 ডিসেম্বর টাইফুন শিল্প গোষ্ঠীর প্রথম সাংস্কৃতিক উৎসব হবে জিয়া হলে। এখানে সংস্কৃতি কি? সংস্কৃতি শুনলেই মানুষে বোঝে ঢোল আর বাজনা। আমি একবার আমেরিকায় ছিলাম, তো সেইখানে টিভিতে দেখলাম মাইকেল জ্যাকসন গান গাইবে। আমি বুঝলাম যে এই লোকটার এত নাম, চেহারাটা তো দেখে কিরকম। রাত্রে আমি ওই সময় টিভি অন করেছি, দেখলাম যে আষ্ট মেয়ে লোকের মতো চেহারা, মাথায় অনেকগুলো চুল, 3টা লাফ দিল, 2টা চিৎকার মারল। আমি বুঝলাম না এটা কি করলো। এখানেও এরকম ওপেন কনসার্ট আছে, মেয়ে লোকের মতো মাথায় বিরাট চুল, এদিকে লাফ দেয় ওদিকে চাপ দেয়, আর 3-4টা চিৎকার মারে। কি হইলো আল্লাহ জানে। সুস্থ সংস্কৃতি, মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে, হৃদয় স্পর্শী হতে পারে, মাস্টার আব্দুল্লাহর গানে টের পান নাই? অনেকে চোখ মুছেছেন। টাইফুন শিল্প গোষ্ঠী, ওদের আগামী 17 তারিখে অনুষ্ঠানটা হবে, আপনারা ওদেরকে সহযোগিতা করবেন। আর অনেকে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। এখন ঢাকা থেকে কিছু বুক স্টল আসছে, বই কেনা মানি নিজের মধ্যে একজন কর্মী নিয়ে নাও। আলহামদুলিল্লাহ কর। কোরআন জানার জন্য তাফহিমুল কোরআন কিনবেন। জোরে বলেন তো কি কিনবেন? নাম বলেন জোরে। তাফহিমুল কোরআন কিনবেন। নোবেল নাটক পড়িয়া কিছু হয় না। কি হয়? নোবেল নাটক পড়বেন, সাময়িক উত্তেজনা, রাজার মেয়ে কোতোয়ালের ছেলের সাথে প্রেম, গোপনে প্রেম হইল। তারপর কি হইল? তারপর দুজনে সাক্ষাৎ হলো, এরপরে মেয়েটাকে আটকায় রাখলো। তারপরে কি হইল? এরপরে জানালা 3 তালা দিয়া লাফ দিয়া দৌড় দিয়া বুড়িগঙ্গায় পড়লো। এরপরে কি হইল? শেষ হয়ে গেল। এই জাতীয় প্রেমের গল্পের বই পড়িয়া লাভ কি বলেন? সামান্য উত্তেজনা, রোমাঞ্চ, কিচ্ছু নাই। জীবনকে গঠন করার জন্য ইসলামী সাহিত্যের বিকল্প কিচ্ছু নাই। এর প্রত্যেকটি লাইন স্বর্ণের মতো, মণিমুক্তার মতো। ইসলামী বইপত্র নিয়ে এসেছে। এর মধ্যে ছোট্ট 2টা বইয়ের পরিচয় আমি দেই। একটা হচ্ছে, আমাদের মধ্যে এই ধারণা নাই যে আল্লাহ কোথায় আছেন। এটি একটি আকীদার বিষয়, লোকেরা জানে না আল্লাহ কোথায়। কয় সব জায়গায়। তো সব জায়গায় যদি আল্লাহ থাকতে হয়, তো দুনিয়ায় তো অনেক খারাপ জায়গাও আছে, না নাই? তো সব জায়গায় আসলে আছেন এ কথা বলা একটা বেয়াদবি। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, সেটার ব্যাপারে আমার একটা বক্তৃতা বই হয়ে গেছে। আল্লাহ, বইয়ের নাম আল্লাহ কোথায় আছেন। আর একটি হচ্ছে আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন। এই যে মরে গেলে পরে কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম। যার যৌবন ইসলামের কাজে লাগলো না, যার ছাত্র জীবন ইসলামের কাজে লাগলো না, যার ব্যবসা ইসলামের কাজে লাগলো না, যার রাজনৈতিক জীবন ইসলামের কাজে লাগলো না, বুড়া হয়ে গেল, চোখে দেখে না, কানে শোনে না, এই লোকটা মরে গেল, আল্লাহ মরা লাশ দিয়ে করবেন কি? এই ছোট্ট 2টা বই, দাম একেবারেই কম, আপনাদের কেনার মতো আর জানার মতো। লাশ দিয়ে আল্লাহ করবে কি, আর আল্লাহ আছেন কোথায়। এছাড়াও বহু বই আছে, আপনারা বইগুলি নিয়ে যাবেন, আপনাকে কাজ দেবে, উপকার দেবে। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। আর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ব্যাপারে সোচ্চার হতে হবে গোটা বাংলাদেশকে। তবে আমি বিশ্বাস করি এই অবস্থা স্থায়ী কোনো অবস্থা না, এটা নির্মূল হবে, শিকড় শুদ্ধ তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। মোনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ হবে। এই নামাজ জামাতে আদায় করে তারপরে আমরা যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশের এক চরম দুঃসময় সার্কিট হাউস ময়দানে তোমার হাবিবের কথা শুনতে আমরা এসেছি। দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত যতদিন আছে সুস্থ অবস্থায় রাখো। হায়াত যখন শেষ হয়ে যাবে সুস্থতার সাথে ইমানের সাথে নিয়ে নিও। আমাদের বুড়া মা বাপকে বিছানায় ভালাইয়া কষ্ট দিও না রব্বুল আলামিন। তোমার দরবারে বিনীতভাবে হাজার হাজার বান্দা বান্দিরা হাত তুলেছি। তুমি পৃথিবীর দিকে রহমতের নজরে তাকাও। আজ সারা দুনিয়ায় মুসলমানেরা যত বিপদে পড়েছে, আমাদের জানা মতে এত বড় বিপদে সারা দুনিয়ার মুসলমানেরা কখনো পড়ে নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তুমি দয়া করে তাদের সাহায্যকারী হয়ে যাও। তুমি তাদের হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা, বাংলাদেশে বোমার আতঙ্কে সন্ত্রাসের ভয়তে মানুষ আজ অস্থির হয়ে গেছে, মানুষগুলো অসহায় হয়ে গেছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনী দিন রাত কষ্ট করতেছে, তাদের সহকর্মী বোমায় উড়ে গেছে শুনলে আর একজন হতাশ হয়ে যায়। আল্লাহ তাআলা, পুলিশদেরকে তুমি সাহায্য করো, র্যাবকে সাহায্য করো, বিডিআরকে সাহায্য করো, আমার সেনাবাহিনীকে সাহায্য করো। আল্লাহ, বাংলাদেশের 14 কোটি মুসলমানের জীবন তুমি দয়া করে ভিক্ষা দাও, বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। যে জজকে মেরে ফেলা হলো, আইনজীবীকে মারা হলো, সাংবাদিক মারা হলো, আল্লাহ তাআলা তাদের বউ বাচ্চা তার মায়ের কেমনে সান্ত্বনা দেবে মানুষ? আয় আল্লাহ, যারা অপঘাতে মরে গেল তাদের প্রতি তুমি রহম করো রব্বুল আলামিন। তোমার দরবারে বিনীতভাবে আরজ জানাই, আমার দেশের কিছু সংখ্যক যুবক ছেলেদেরকে শাহাদাতের জাজবা দিয়া, জান্নাতের আশা দিয়া ভুলভাবে বিভ্রান্ত করেছে যারা, আল্লাহ তাআলা বিভ্রান্ত হইল যারা, এই যুবক ছেলেপেলেগুলিকে আল্লাহ তুমি আত্মঘাতী বোমা থেকে ফিরাইয়া দাও। আল্লাহ সুইসাইড বাহিনী থেকে তাদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ তাদের ভুল বোঝার তৌফিক দান করে দাও। এই আত্মহত্যা মানে জাহান্নাম, বেহেশত হবে না, শাহাদাত হবে না, এটা বোঝার তৌফিক তুমি তাদের দাও। আয় আল্লাহ তাআলা, যারা এদেরকে ভুল পথে আনলো, আয় আল্লাহ তাআলা, যারা এদেরকে বিভ্রান্ত করলো, যারা সাহায্য করলো, বুদ্ধি দিল, অর্থনৈতিকভাবে সহযোগিতা করলো, রব্বুল আলামিন দয়া করে ওদেরকেও হেদায়েত নসিব করে দাও, ওদেরকে হেদায়েত নসিব করে দাও, ওদেরকে হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, ওদের কপালে যদি হেদায়েত না থাকে, ওদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তুমি ওদের উপরে গজব দিয়া, লানত দিয়া বিদায় করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। হে বিশাল আকাশের মালিক,
হে বিস্তীর্ণ জমিনের মালিক, হে কুল কায়নাতের মালিক, কোন ভাষায় ডাকলে তুমি খুশি হবা? আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তাআলা, তুমি তো আমাদের সেই আল্লাহ যে নমরুদকে জুতা দিয়ে পিটাইয়া শেষ করে দিছো। তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া শেষ করেছো। স্বৈরাচার জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছো। তুমি তো আমাদের সেই আল্লাহ। আল্লাহ, আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করলো, সন্ত্রাস বোমা মারা, আত্মঘাতী বোমা মারা রাজনীতি যারা করলো, আল্লাহ হয় হেদায়েত করো, নইলে গজব দাও, লানত দাও। এই নর পশুদের হাত থেকে 56,000 বর্গ মাইলের দেশটাকে আল্লাহ বাঁচাও। আল্লাহ, তোমার কাছে বলবো না, কার কাছে বলবো? এই পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, প্রত্যেকটি মুসলিম দেশের পাশে আরো অনেকগুলি মুসলিম দেশ আছে। তুমি আমাদের দিকে একটু তাকায় দেখো তো, আমরা কোথায়? আমাদের তিন দিকে এমন একটা দেশ যারা কখনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই, আর একদিকে সমুদ্র। আমাদের উপরে যদি বিপদ আসে আমরা পালাবো কই? আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই দেশটারে হেফাজত করো। যারা দেশটায় নৈরাজ্য সৃষ্টি করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, বোমা মারতে চায়, বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, পুলিশ মারে, বিডিআর মারে, জজ মারে, বিচারপতি মারে, আইনজীবী মারে। আল্লাহ, কি হইল দেশে? আল্লাহ, তুমি দয়া করো, তোমার দয়া ভিক্ষা চাই, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। দয়া করো বাবু, দয়া করো। সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব ওয়া হাজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহ তাআলা, ইসলাম যারা সহ্য করে না তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও, তাদের পায়ের তলা থেকে জমিন খসায় দাও, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্য দিয়ে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাসের তৌফিক দাও। আল্লাহ তাআলা, মা বোনেরা বহুত কষ্ট করে এসছেন, মা বোনদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দাও। আল্লাহ, যার সংসারে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই মহব্বত পয়দা করে দাও, সন্তান যাদের নাফরমান আল্লাহ তাদের ফরমাবরদার করে দাও। আল্লাহ তাআলা, এই সন্ত্রাসী এই যুদ্ধ অবস্থা থেকে তোমার কাছে এই দেশটা ভিক্ষা চাই, শান্তি চাই। আল্লাহ দয়া করে ভিক্ষা দাও, রহমত খয়রাত দাও, ভিক্ষা দাও। আল্লাহ, কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, আর মনের কথা আল্লাহর কাছে খুলে খুলে বলুন, যার যা বলা দরকার। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিল, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এতক্ষণ যা বলেছি তুমি সব শুনেছো, এবং আমাদের কলিজার বিশ্বাস, তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দেব। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা, একেবারে কিছু না দিয়ে এই মাঠ থেকে আমাদেরকে কালিয়াতে বেরোত দিবা না বাবু, কিচ্ছু না দিয়া কালিয়াতে আমাদের বেরোত দিবা না বাবু। প্রাণ ভরাই আকতি তুমি শোনো বাবু, কবুল করো। আপনারা দোয়া করুন, আমাদের মুরব্বী
জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির জনাব শামসুর রহমান সাহেব বার্ধক্যের জীবনের এক প্রান্তে এসে দাঁড়িয়েছেন, অসুস্থ। দোয়া করুন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে দেন, শেফায়ে আজেলা কামেলা দেন। আমার বেঁচে থাকা একমাত্র ওস্তাদ এখন দুনিয়ায় শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ হসপিটালে আছেন। আল্লাহ আমার উস্তাদ, অনেক আলেমদের উস্তাদ, আল্লাহ দয়া করে তুমি তাকে সুস্থ করো, ভালো করো, শেফায়ে আজেলা কামেলা দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার বেলালের নাম মনে পড়ে গেল, একটা ব্ল্যাক ডায়মন্ড ছিল। আল্লাহ তাআলা বেলালকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, তার স্ত্রী, তার সন্তান, আল্লাহ তার মা বাপ সকলকে সান্ত্বনা দাও, সবরুন জামিল দান করো। আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনকে দিনদার বানাও, ইমানদার বানাও, পরেজগার বানাও। আল্লাহ যারা মাহফিল করলো ইসলামী ছাত্র শিবিরকে তোমার দরবারে কবুল করে নাও। ওদের সাথে যারা শত্রুতা করে তাদের দিলের মধ্যে শিবিরের বন্ধুত্বের জায়গা পয়দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুম। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কন। আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পিএস কার? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে। তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়িদারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করে, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা
ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটি ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেই জন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লা এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিক দর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এ সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমার সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা করতে পারে। এই জন্য আমি সবকিছু কি সৃষ্টি করেছি। সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে করে তোমাদের অনুগত থাকে, অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো। পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, পানি অনুগত করা হয়েছে, বাতাসকে অনুগত করা হয়েছে। পৃথিবীর সব কিছু কি আমি অনুগত করে দিয়েছি তোমাদের, যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং ঊর্ধ্বদেশ থেকে
মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার দয়া নাই, রহমত নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে, পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠতো, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। জোরে বলেন, তিনি কি? দয়ার সাগর, যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আমি আল্লাহর দয়ার কথা, রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি। মাঝখানে যারা হাঁটেন, এর আগেও আপনাদেরকে বহুবার বলা হয়েছে, কোরআনে কারীমের তাফসীরের মাহফিল, মাঝখান থেকে হাঁটা চলা কিন্তু বেয়াদবি। জোরে বলেন, এটা কি? এই বেয়াদবি কেউ করতে চেষ্টা করবেন না। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে, আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে। এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি, তারা তোমাদের জন্য উপকার করে। সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয়, তারপরে তার চামড়া তোমরা পরিধান করো। এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়াল-আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য পশু তৈরি করেছি, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয়। আপনারা যে এই যে চাদর গায়ে দেন, কম্বল গায়ে দেন, এগুলো কার পশম? পশুর পশম। পশুগুলির, জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয়। তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায়। আল্লাহ পাক বলছেন, এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি, সমুদ্রের ভিতরে, জমিনের উপরে, মাটির তলায়,
আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ। আল্লাহ পাক বলেন, এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে। তোমাদের বোঝাগুলি, বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে, দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা বহন করতে পারতে না। তোমাদের জন্য দারুণ কষ্ট হতো, মুসিবত হতো। এই ধরনের বোঝাগুলি, পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায়। গাধা, ঘোড়া, হাতি, আপনাদের বোঝাগুলিকে, বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে, মানুষের জন্য কষ্ট হয়, এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, নিশ্চয়ই তোমাদের রব, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল। তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এ কোরআন নাযিল করেছেন, এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান, যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে? কোন? আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি, এগুলি জমিনের ঘাস খেলো। এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল। আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়। মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে। সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়। পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও, এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়। অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন, কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে, পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে। তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন। এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলে? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাটে দেখেন, জবাও করে, গরু জবাও করে ওলানটা কাটে দেখেন, ওর ভিতরে কোনো নেট আছে, কোনো জাল আছে, কোনো ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে
তোমার জন্য কত এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়া জামা বানায় দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়। দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়া তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই। রহমান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন। সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, গোশতগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া। তারপরে হাড্ডিগুলি দিয়ে সার তৈরি করলে। এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে। কুত্তা আবার পুলিশেও চাকরি করে। ইংল্যান্ডে, লন্ডনে দেখেছি আপনার সেখানে কুকুর, ওকে ট্রেনিং দেওয়া হয়, কুকুর পুলিশে চাকরি করে। কোন কোন পুলিশ আছে হাবিলদার, সাব ইন্সপেক্টর, তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে। বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য, শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দেবে কুত্তাকে, পুলিশ আর যাওয়া লাগবে না। এই কুত্তা পুলিশই যথেষ্ট। খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায়, আর ছাড়াছাড়ি নাই, তাকে হাজির করবে, পুলিশের সামনে এনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য, তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে। মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে, মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে। কত উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? যারা বলেন কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে, রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করতেছি। একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন, সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না। সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে। একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে। সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ, একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজ পাড়াগায় বাস করে, কোন শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগমুক্ত হয়ে যাই। আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি, গাছ
গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি। গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে, এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই। নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ। তার নাম কি? তার নাম রহমান। যারা বলেন তার নাম কি? রহমান। তিনি সৃষ্টি করেছেন, তিনি এগুলি দান করেছেন। এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন, নিল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রান্না বান্নার কাজ করো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে, সর্বত্র আমার রহমত আর রহমত। এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমান, যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে, পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই। আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই। তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই। গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই। আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই। মানুষ আছে কিন্তু তার দেহের মধ্যে কোনো ঐক্য নাই। এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না। এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে নয়ন অবিরাম দৃশ্য আকাশ বানালাম, চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠলো, যা দেখলে মানুষের নজর, মানুষের সুন্দর, তার চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি। তারপরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা মিন খালকির রাহমানি মিন তাফাবুত। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন, আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন, আবার তাকাও। দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও।
এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেশ তো কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ো না, পাইকারি ধরে ঘুমায়ো না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায়। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সেজদায় পড়ে থাকবে। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন। আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ
বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন। ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। ওয়াল রহমানের বান্দার, খাঁটি বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই? মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মুমিন ব্যক্তির 3 নম্বরের বৈশিষ্ট্যই তাই। সে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন। মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা। এই জন্য তার মন কাঁপতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার হিসাব নিও না। আমার হিসাব করে যদি বেহেশতে দাও, তাহলে তো বেহেশতে যাইতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন, তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা দোয়া কর, ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। হায় আল্লাহ, বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো। আবার হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হায় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাবে ইয়াসির, সহজ হিসাব। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে সহজ হিসাব কি? ব্যাখ্যায় এসেছে সহজ হিসাবটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান, কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান, কাউকে যদি ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে রেখে দিবেন। একটি পর্দার আড়ালে রেখে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি এই গুনাহগুলি করেছিলি নাকি? এইটা এইসব গুনাহ করেছিস নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। বান্দা এইগুলি করেছিস নাকি? বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে, কলিজা ভয়তে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে। সে স্বীকার করবে, রব্বুল আলামিন, তুমি যা বলেছো, আমি সব অন্যায় আমার দ্বারা হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দাকে বলবেন, যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা, যারা নাকি যখন খরচ করে, খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যমনীতি অবলম্বন করে চলে। তার মানে হলো, পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মদ, জুয়া,
মদ খায় না, জুয়া খেলে না, বিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বাড়ায়া পাপের বোঝা বাড়ায় না। তারা অতিরিক্ত কোনো খরচ করেন, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করেন। দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ। দেখুন তো আমার আমল নামাটায় কত আছে এখন, হিসাব টিসাব করে আর তাড়াতাড়ি। এখন তো আমল নামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ। এই মাইক্রোচিপস এর ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজেকশন, তাদের ব্যালেন্স সবকিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখ উঠাইছেন, হাতে কত নিছেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা টাবে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করে। ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনের যত কথা বলছি, যত কাজ করছি সবটাতে লেখা থাকবে। তাহলে সেটা তো বিশাল একটা বই হবে। তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে? এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতে ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমল্লাহ উঠিয়ে দিতে পারবেন না নাকি? যারা বলেন পারবে কিনা? নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত। তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়। এভাবে তারা জমাইতে থাকে, খরচ করেন। তো এ ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যেটা আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বখিলি। আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই। আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরি করো না মোটে? কয় যে ঘষে দেখতেছি শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ঈমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে। কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন আপনি, ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন। কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা, সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নেই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালাই দিয়ে দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে। বাকি টাকা করি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে। উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে, মাবুদ বলে ডাকে না। এই ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া, ইমাম রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচেয়ে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচেয়ে বড় গুনাহ তিনটা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তিনটি। একটি হচ্ছে, তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগ মুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে, এটা সবচেয়ে বড় গুনাহ। আর 2 নম্বরের গুনাহ হচ্ছে, নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট 3টি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ, সবচাইতে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছে। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে 4 আনায় নেমে গিয়েছে, 12 আনায় শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। 2 নম্বরে রয়েছে, সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা। কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামই হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে অনবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে? এত আস্তে জবাব দিলেন, তাহলে বোধহয় হচ্ছে দেশে। মাদ্রাসায় সন্ত্রাসের কারণে, কোন টাইটেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে, এমন কোন নজির আপনারা পেয়েছেন? পান নাই। কেন পান? কলেজ বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে, সন্ত্রাসের কারণে। মাদ্রাসা বন্ধ হয় না কেন? তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না। হত্যা পাপ, হত্যার পাপ তো দূরের কথা, মানুষ কোরআন শুনতে আসে, কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না। আমি জানতে পারলাম, এ মাহফিল আসার সময় জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোতৃমণ্ডলী, মাহফিলের শ্রোতারা বাসে যখন আসতেছিল, সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে, বহুত লোক সেখানে আহত তারা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে? কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে। কেন হয় না? তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে
কোরআনে কারীম পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়, সেখানে জানানো হয়, এই কথাগুলি পড়ানো হয়, যদি কেউ কাউকে হত্যা করে জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না। এই জীবন জীবন নয়, পরকাল আছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সবকিছুর হিসাব দিতে হবে। এই জন্য তারা এসব জানে বলে, এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায়, ঠিক কিনা বলেন? কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না। মাদ্রাসা এবং মসজিদে, মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না, ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে, ঠিক কিনা কথা? আমার ভাইরা, আজ বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে, এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয়, কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না, হয় সব পড়ানো হয়, কিন্তু কোরআনে কারীমের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো, কোরআনের তাফসীর পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো, ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো, তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তান আর গুন্ডা উপহার দিত না, খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ উপহার দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি। আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ, ছেলে পাঠাচ্ছে, ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে, চাকরি বাকরি করবে, মা বাপের সুখের কারণ হবে, কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো। কি শিক্ষা হচ্ছে? এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। আপনারা অবাক হবেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা, কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা, নামাজের জন্য কোনো তাগিদ নাই। কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র জোহরের আযান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, এমন হুকুম আছে? আছে। এরপরেও ছেলেরা যে যতটুকু ভালো আছে, ও তো বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া, ওরা লাঠি ঠাঙ্গা নিয়ে যে দূর আসে না, এই তো কপাল। কথা বুঝতে পেরেছেন? ওদের তো কিছু শিখানো হয় না, কিচ্ছু, অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না। নামাজের তাগিদ নাই, রোজার তাগিদ নাই, ওজন একটা আলাদা জগৎ। যুবতী মেয়ে, যুবতী ছেলে, যুবক ছেলে পড়াশোনা করে কো এডুকেশন, সহশিক্ষায়, একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে, একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে, কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে এদেশের একজন কবি বলেছিলেন ডাকাতদের গ্রাম। এখন শুধু ডাকাত না, মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে, অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে। তাদের চরিত্র নষ্ট করার জন্য, ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের অভাব নাই, কোরআন হাদিসের অভাব আছে সেখানে, কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয়। যেমন সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস, খুব নাম করা কবি ছিল। তার কবিতার বই সাবায়ে মুআল্লাকা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার, উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায়, সেখানে আধুনিক শিক্ষার, উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয়। এই বলবো যারা অন্ধ উঠবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আমাদের রব আমাদেরকে কেন অন্ধ করে উঠালে, অথচ আমরা তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার সামনে আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, আমার ডিরেকশন গিয়েছিল, তোমরা সেটাকে অবজ্ঞা করেছিলে, তোমরা সেটাকে পৃষ্ঠদেশ পোষণ করেছিলে। কোরআনকে দিয়েছিলাম তোমাদের ভাগ্যকে গঠন করার জন্য, আর সময়ের ব্যবধানে এই কোরআনকে তোমরা মাহজুর কিতাব তথা তোমরা পরিত্যক্ত কিতাবে তোমরা পরিণত করেছিলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ একটু বিচার করেন, হিসাব নিজেরাই করি। যারা আওয়াজ শুনছেন কিন্তু প্যান্ডেলে ঢুকছেন না, সেই মানুষগুলোকে বলছি, হিসাব করেন আল্লাহর এই কোরআনের এই যে শাশ্বত সোনালী যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যাদেরকে অন্ধ করে উঠানোর জন্য বললেন, আপনারা সবাই একটু হিসাব করেন তো, কাল কিয়ামতের কঠিন ময়দানে চোখ নিয়ে কয় পার্সেন্ট মানুষ উঠবে সেদিন? বেশিরভাগ মানুষ কোরআন পড়ে না, বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, কোরআন পড়ার চেষ্টা করে না। কোরআন অনুযায়ী ব্যক্তি থেকে পরিবার,
পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, তথা সর্বত্রই কোরআনের যে সিস্টেম, যে পদ্ধতি, কোরআনের যে আদর্শ, এটা বাস্তবায়ন হওয়া দরকার ছিল। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে আমাদের এটা অবহেলা এবং অযত্নের কারণে বাস্তবায়ন তো হয় না। আমাদের দ্বারাই আল্লাহ পাকের প্রতিটি বিধান আমাদের দ্বারাই লঙ্ঘিত হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সেদিন আল্লাহ পাকের কাছে তার জাতির লোকদের বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করবে। সেদিন রাসূল অভিযোগ করবে যে আল্লাহ, আমি তাদের কাছে দুইটা জিনিস রেখে এসেছিলাম, বলে এসেছিলাম যে লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে তোমরা কখনো লক্ষ্যচ্যুত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরা হবে না। কিসের হতাশা, কিসের টেনশন? আমি আল্লাহ রাসূল, দুনিয়ার মাঝ থেকে অন্যান্য নবীরাও এসেছেন, তারাও চলে গিয়েছেন, স্বাভাবিকভাবে আমাকেও চলে যেতে হবে। কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে লক্ষ্যচ্যুত হতে দিবে না। সেই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম, 2 নম্বর হচ্ছে আমি রাসূল, আমার সুন্নাহ, আমার আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই যে রমজান মাস এসেছিল, রমজান চলে যাবে, চলে গিয়েছে, কিন্তু রমজান থেকে শিখলামটা কি, রমজান থেকে নিলামটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন কেন দিলেন রমজান, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য দিয়েছি যাতে করে তোমরা ফরহেজগারি জীবন অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া ভিত্তিক জীবন অর্জন করতে পারো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যক্তিত্ব, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার রাজনৈতিক শক্তি, আপনি বংশীয় কিনা, টাকা পয়সা আপনার ভরি আছে কিনা, গায়ে শক্তি বেশি কিনা, এটা আল্লাহ পাকের কাছে বিবেচনায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনায় আনবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার দিল কলিজার মধ্যে আল্লাহর ভয় রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি বলেন রব্বুল আলামিন রমজান দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বললেন আল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হচ্ছে ফরজগারিতা জীবন তোমরা অর্জন করতে পারবে। আমার ভাই বন্ধুগণ, এই জন্য আমরা রমজান মাসে আমরা মানুষের আনাগোনা দেখেছি, মসজিদগুলো ভরপুর দেখেছি, মসজিদগুলোর মধ্যে আমরা গ্যাদারিং সৃষ্টি করতে দেখেছি। রমজান চলে যাওয়ার আগেই মানুষগুলো এখন হারানো বিজ্ঞপ্তি দিতে হচ্ছে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক এই যে সূরা আহকাফ 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের আল্লাহ পাক 12 এবং 13 নম্বর আয়াতের মধ্যে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের যশোর জেলার গর্ব এবং কিতাবী আলেম, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন আজকের এই মাহফিলে। তার মতো মানুষ যদি দ্বিতীয় বক্তা হয়, তাহলে প্রধান বক্তা আরও কত সুন্দর তিনি আলোচনা আমাদের উপহার দিবেন। তিনি তো অন্যান্য বড় বড় মাহফিলে তিনিই প্রধান বক্তা থাকেন। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে মঞ্চে এনেছেন, তিনি কথা বলবেন, সেই কথা যেন আমাদের চলার পথের পাত হয়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। শুধুমাত্র আমি 1 মিনিট মেহমানের কাছ থেকে চেয়ে নেব। আমি আপনাদেরকে যে অর্থটা শোনাই দিচ্ছি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই যে আমরা ধাবিত হচ্ছিলাম, আমরা মসজিদমুখী হয়েছিলাম, দিনমুখী হয়েছিলাম, আমাদেরকে যদি কুঠার মারা হতো, মসজিদ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমরা মসজিদের দিকে ধাবিত হয়েছি, ফজরের নামাজও কাজা হয় নাই। এই যে আল্লাহ পাককে আমরা রব হিসেবে স্বীকার করে নিয়েছিলাম। আমার ভাইজান চমৎকারভাবে রবের ব্যাখ্যা তিনি দিয়ে থাকেন, চমৎকার ব্যাখ্যা। হয়তোবা যদি আলোচনা সাপেক্ষে চলে আসে, তিনি বলবেন আমরা আল্লাহ পাককে রব হিসেবে যখন গ্রহণ করে নিয়েছি, আল্লাহ পাক বলছেন শুধু সামান্য সময়ের জন্য, আংশিকভাবে নয়, শুধু রমজান মাসে নয়, সুম্মাস্তাকামু, এটার উপরে তোমাদের ইস্তেকামত থাকতে হবে, এটা দৃঢ়ভাবে অবস্থান করতে হবে। যদি তোমরা তা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো চিন্তা করা লাগবে না। আর উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা,
জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর এই গুণ কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, যে আল্লাহ পাকের এই দ্বীনের ভিতরে প্রবেশ করেছেন, নামাজ শুরু করে দিয়েছেন, দিন মানা শুরু করে দিয়েছেন, হঠাৎ করে শয়তান আপনাকে লেং মেরে দিয়ে শয়তান আবার তার সে দলভুক্ত আপনাকে করে নিল, আপনার কোনো পরিবর্তন যখন হলো না, তাহলে রমজান থেকে আপনি কিছু নিতে পারলেন না। এই ধরনের নামাজি, এই ধরনের রোজাদারের না খেয়ে থাকা আর মসজিদে যে গ্যাদারিং সৃষ্টি করা, এটা মানুষের চোখে ধোঁকা দেওয়া যাবে, মানুষকে প্রতারিত করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু প্রতারিত করা যাবে না। ওহুয়া খাদিউহুম, বরঞ্চ আমরা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছি। যারা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, কথা হচ্ছে আমার শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজানের পরে আপনার শাওয়াল মাসে 6টি রোজা, এটা ভেঙ্গে হোক আর একসাথে হোক, পুরো মাসব্যাপী 6টি রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কাসিয়ামিদ দাহর, সেই ব্যক্তি যেন পুরো একটি বছর রোজা রাখলো। অর্থাৎ পুরো একটি বছর রোজা রাখলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসে 6টি রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহ পাক সেই সব আমাদের সকলকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, আমরা রমজান মাস পেয়েছি, 30টি রোজা যারা রেখেছি, শাওয়াল মাসের মধ্যে আমরা 6টি রোজা ইনশাআল্লাহ সম্পন্ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো হয়েছে, যে কথাগুলো হবে, বাস্তব জীবন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই ইমরান হোসেন সাহেবকে খুব সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত